আজ আমাদের জন্য ভীষণ খুশির একটা দিন, কারণ এই দিনেই আরশে আজিম থেকে জমিনে আগমন করেছিলেন আমাদের প্রিয় নবীজি, আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির জীবন আদর্শই আমাদের জীবন চরিত্র হওয়া উচিত। একটা কৌতুক করতেও আমরা যেন মিথ্যার আশ্রয় না নিই। আজ আমরা ফেসবুক ব্যবহার করি অনেকে, সেখানে অনেক স্ট্যাটাস লিখি, আবার অনেকে ভিডিও ছাড়ি, অর্থ উপার্জন করি বিভিন্ন নিজেদের ব্যক্তিগত পেজ থেকে। সেগুলো বিভিন্নভাবে আমরা প্রমোট করার চেষ্টা করি মিথ্যার আশ্রয় নিয়ে। এগুলোও কিন্তু অন্যায় এবং অপরাধ। আমাদেরকে বলা হয়েছে কারো প্রশংসাও হবে না কোনো মিথ্যা শব্দের আশ্রয় দিয়ে। কোনো ন্যায় প্রতিষ্ঠার জন্য, কোনো সত্যকে প্রতিষ্ঠার জন্য আমরা কখনোই মিথ্যাকে আশ্রয় নিয়ে করতে পারি না। এটাও অন্যায়, এটাও অপরাধ। ন্যায় প্রতিষ্ঠায়, সত্য প্রতিষ্ঠায় কাউকে আমরা ধোঁকা দিতে পারি না। এটাও অন্যায়, এটাও অপরাধ। আমরা কখনোই আমাদের সন্তানদেরকে বড় করার সময় বা তাদেরকে গড়ে তোলার সময় কোনো মিথ্যার আশ্রয় নিয়ে তাদেরকে কোনো শিক্ষা দেব না। সেই মিথ্যা শব্দ বা সেই মিথ্যা বাক্য যত বড় ভূমিকা রাখুক না কেন একটা সন্তানের জন্য, তবু আমরা সেই মিথ্যার আশ্রয় সন্তানের জন্য নেব না। সেটা হবে সন্তানের জন্য মঙ্গল, আমাদের মতো পিতামাতাদের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। এবং যদি আমরা এই ধরনের মিথ্যার আশ্রয় নিই নিজের স্বার্থকে কেন্দ্র করে, তবে সেটাও পাপ, সেটাও অন্যায়। আপনি ন্যায় পথে থাকতে চান, ন্যায়ের সাথে থাকতে চান, অন্যায়ের সাথে থাকতে চান না, উত্তম জীবন চরিত্র গঠন করতে চান, তবে কোনো কিছুই দেখার প্রয়োজন নেই, কারোর সাথে থাকারও প্রয়োজন নেই। আপনি আপনার নবীজির আদর্শকে ফলো করুন, তাকে অনুকরণ করুন, তার জীবন আদর্শ অনুসরণ করুন, নিজের কথা কাজে প্রয়োগ করুন। আপনার জীবন এমনি সুন্দর হয়ে যাবে। আমরা আমাদের নবীজির আদর্শকে অনুসরণ করে সবার সাথেই ভালো আচরণ করব।